আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি কালারফুল বিরিয়ানি। তার জন্য আমি সব উপকরণ নিয়ে নিলাম। তারপরে এক এক করে পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা। মশলাগুলো আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ পোলাওর চালের মধ্যে দেব, তো সেজন্য একটু বেশি পরিমাণে মশলা দিলাম। তারপর গরম মশলাগুলো দিয়ে নিলাম। তারপর একে একে দেবো আমি ধনিয়া গুঁড়া, এবারে দিয়ে দেব জিরার গুঁড়া, এখন দিয়ে দেব একটু হলুদ। আসলে বিরিয়ানিতে আমরা মূলত হলুদ ব্যবহার করি না, কিন্তু আমি যেহেতু আজকের বিরিয়ানিটা একটু কালারফুল রাখতে চাচ্ছি, সেজন্য আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিব মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। যার যতটুকু পরিমাণে লাগে ঠিক ততটুকু পরিমাণে দিয়ে দেবেন। তারপর তেল দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এবার সবগুলো মাংস এবং সবগুলো মশলা একসাথে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে, কারণ মাংসের আসল মজাই কিন্তু হয় এই মাখানোটার মধ্য দিয়ে। আসলে আমি খুবই সাধারণ একজন মেয়ে, আমি আপনাদেরকে শেখাচ্ছি না, আপনারা প্লিজ কেউ আমার ভুল ধরবেন না। আমি জাস্ট আমার রান্না করার প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করেছি। মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর আমি যেহেতু এখানে বিরিয়ানি রান্না করব, সেজন্য একটি বিরিয়ানি প্যাকেটের মশলা এখানে দিয়ে দিচ্ছি। তারপর বিরিয়ানি প্যাকেটের মশলাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর মধ্য দিয়ে মাঝখান দিয়ে আমি একটা কথা বলে নিই, আমি নতুন ইউজার, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই একটু ক্ষমার চোখে দেখবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপর আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর 10 মিনিট পরে আমি এসে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখলাম যে মাংসটি থেকে তেলটি উপরে উঠে এসেছে। তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিব।
চলে আসলাম আরও 20 মিনিট পর। মাঝখান দিয়ে আমি আরও অনেকবার নেড়ে দিয়েছি। এখন আমি এই তেলটি থেকে মাংসগুলো উঠিয়ে নেব। মাংসগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটুকু বেঁচে যাবে সেই তেলটিতেই আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। আমি আবারও একটু বলে নিচ্ছি, যেহেতু আমি নতুন ইউজার, আগে কখনো ভিডিও বানাইনি, তাই আমার কথায় আমার দেখানোতে একটু ভুল ত্রুটি হতে পারে। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি বেঁচে যাওয়া তেল এবং মশলাগুলোর মধ্যে আমি পোলাওর চালগুলো ঢেলে দেব। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি কিছুক্ষণ পোলাওর চালগুলো ভেজে নেব। চালগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। চালগুলো 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবার আমি চালগুলোতে কিছু লবণ দিয়ে দেব, কারণ আমি শুধু মাংসের পরিমাণেই লবণ দিয়েছিলাম। এখন আমি চালের পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখুন, এবার আমার চালগুলো একদম লাল লাল হয়ে ভেজে এসেছে। এখন আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি এই ভাজা পোলাওর চালগুলো আমি যে পাতিলটাতে রান্না করব, মাংসগুলো ওই পাতিলে আগে থেকে নিয়ে রেখেছিলাম। এখন এই পাতিলের মধ্যে আমি আস্তে আস্তে চালগুলো ঢেলে দেব। সবগুলো চাল আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর মাঝখানে আমি অন্য একটা পাতিলে চালের দ্বিগুণ পরিমাণে পানি আমি অন্য একটা পাতিলে ফুটিয়ে রেখে দিয়েছি। ধরেন আপনি যদি 2 কাপ পরিমাণ চাল নেন, তাহলে আপনাকে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখন আমি এখানে 2.5 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, সেজন্য আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব।
এই যে আমি আমার ফোটানো গরম পানিটিকে এখন দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে। আমার পানি দেওয়া শেষ। পানি দিয়ে এখন আমি ঢেকে দিয়ে আবার চলে যাব। এখন আমি দমে দিয়ে চলে যাব। হ্যাঁ, প্রায় আমি 40 মিনিট পরে আবার ফিরে আসলাম। তারপর আমি এটার উপরে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিব। ব্যাস, রেডি হয়ে গেল আমার বিরিয়ানি।